মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। এই বাচ্চার হাতটা ঢুকে নেন ও দিদি। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার এই রাস্তায় এই রাস্তায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পার্কটাতে ঢুকতে দেয় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। গ্লাভসটা পরে নি, তারপরে কথা বলছি। চলো, এই যে আমাদের দুর্গা মন্দির। তো চলো আগে মেন রাস্তায় উঠে পড়ি। রোদ তো ভালোই বেরিয়ে গেছে, এখন বাসছে 9:38। আমি বেরিয়ে পড়লাম ছোট্ট একটা রাইডে, একা একা বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু ছুটি না, আর একটু বেড়াতে লেট হয়ে গেছে বলে কাউকে বলিনি। সামনে আমার দেখতেই পাচ্ছ জলঙ্গি রোড। এই যে আমি উঠে পড়লাম জলঙ্গি রোডে। আমি আজকে চলে যাচ্ছি আমাদের একটা ঐতিহাসিক শহরে। ইতিহাসের খাতাতেও এই শহরের নাম আছে। এখন বুঝতেই পেরেছ কোন শহরের নাম বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি চলে যাচ্ছি আজকে পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গায় যাবো আমি আজকে। পলাশি এর আগে গিয়েছি অনেকবার, কিন্তু ওই যে পলাশির যুদ্ধ যেই জায়গাটায় হয়েছিল এখানে কোনোদিন যাওয়া হয়নি। তো চলো, আমার সাথে সাথে তোমরাও দেখে নিবা। আমি একটু দাঁড়িয়েছিলাম, একটু ফিল্টারটা লাগিয়ে নিলাম ক্যামেরাতে। আমাকে মোটামুটি অনেকটা পথই যেতে হবে, 45 থেকে 48 কিলোমিটার মতন যেতে হবে আমাকে। এখন বাসছে 9:44। আমি চলে এসেছি আমাদের MIT কলেজের সামনে। দেখতেই পাচ্ছ সামনে পঞ্চাননতলার মোড়। পঞ্চাননতলার মোড় থেকে আমাকে বাদিকে চলে যেতে হবে এখন। এই বাচ্চার হাতটা ঢুকে নেন ও দিদি, বাচ্চার হাতটা ঢুকিয়ে নেন। কি অবস্থা, বাচ্চা নিয়ে যাচ্ছে, কোনো সেই নাই, কি বলবো এদেরকে। চলো, আমি এখন চলে এসেছি চুয়াপুরের মোড়ে। সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো, সিগন্যাল গ্রিন হয়ে গেছে, বেরিয়ে পড়লাম চুয়াপুর মোড় থেকে। এখন বাজে 9:52। আমি চলে এসেছি ভাকুরির মোড়। এই যে ভাকুরির মোড়ে জ্যাম লেগে আছে। তো চলো, ফাইনালি বেরিয়ে পড়লাম জ্যাম থেকে। সামনে তোমরা মোড়টা দেখতেই পাচ্ছ, আমাদের বাইপাসের মোড়। তো এখন বাজে 9:56। ফাইনালি আমি উঠে পড়লাম NH-12। এখান থেকে কলকাতা যাচ্ছে 191 কিলোমিটার, রানাঘাট 114 কিলোমিটার। ঢুকে পড়েছি সারগাছি, এই সামনে সারগাছির মোড়। তো সারগাছি পেরিয়ে চলে যাচ্ছি এখন সোজা বেলডাঙার দিকে। লরি গিয়ে গিয়ে হাইওয়ে রাস্তার সাইড দিয়ে, এক সাইড দিয়ে কি হারে গর্ত হয়ে গেছে তোমরা দেখো, কতটা রিস্ক। গর্তের ওই খাঁজে যদি একটু স্পিডে গাড়ি এসে যদি খাঁজে পড়ে তাহলে সে গ্যারেন্টি পড়বে, কারণ খুবই রিস্ক। হাইওয়ে রাস্তাতে যদি 70-80তেও গাড়ি চলে, মোটর সাইকেল, তো ওই খাঁজে যদি পড়ে তো গ্যারেন্টি পড়বে। খাঁজটা এমনই হয়ে গেছে লরি গিয়ে গিয়ে। তো ওই যে আমি এখন চলে এসেছি ভাপ্তা ফ্লাইওভারের কাজ চলছে সাইডে, সামনে ভাপ্তা রেল স্টেশন, রেল গেট পড়েছে। তো দেখি পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায় নাকি, মনে হচ্ছে না যাবে। লরিটা ঢুকিয়ে দিল, এই যে ট্রেন যাচ্ছে। এই লরি বলা যায় না কেন সাইডে ঢুকায়, কে জানে। মোটর সাইকেল যাবে সাইড দিয়ে, তা না লরি সাইডে ঢুকে দিচ্ছে, কিছু বলার নাই। তো এই যে ট্রেন চলে যাচ্ছে, এমন করে লাগিয়েছে দেখো। রোদটা ভালোই উঠে গেল। যতক্ষণ না গাড়িগুলো যাচ্ছে যেতে পারছি না, সামনে গার্ড করে রেখে দিয়েছে। ভাবতারও জ্যাম থেকে বেরিয়ে গেলাম। সামনে দেখি কতটা জ্যাম থাকে। আমার সব থেকে ভয় বেলডাঙা জ্যাম নিয়ে। তো ওই যে দেখো আমার সামনে রং সাইডে লরি চলে আসছে, কোনো কারণ নাই, রং সাইডে লরি চলে আসছে। ওই দেখো ওপার দিয়ে লরি যাচ্ছে, ওই দেখো বাড়ির ছাদের উপরে গাড়ি 4 চাকা, ওটা আসলে জল ট্যাঙ্কি। তো আমি প্রায় বেলডাঙার কাছাকাছি পৌঁছে গেছি। যে আমি চলে এসেছি বেলডাঙা। তো সামনে তোমরা বেলডাঙার ফ্লাইওভারে কাজ চলছে দেখতেই পাচ্ছ। আজকে হাটের দিন নাই বলে হয়তো জ্যামটা নাই, হাটের দিন থাকলে মনে হয় জ্যামটা হতো। তো একটু দাঁড়িয়েছিলাম ক্যামেরার মাইকটা অন টন আছে নাকি দেখার জন্য। তো ভিউটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আকাশের ওয়েদারটা তখন যদি বৃষ্টি, আমাদের যে পঞ্চাননতলায় যখন পার করছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি দেখে যদি দাঁড়িয়ে পড়তাম তাহলে কিন্তু আসা আর হতো না। তো দেখো এদিকে পুরো ক্লিয়ার ওয়েদার। এখন স্কুলের টাইম বলে সবাই স্কুল যাচ্ছে, পর বাচ্চাগুলো সব স্কুল যাচ্ছে লাইন দিয়ে, দেখতে ভালোই লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা সামনে বোর্ড লাগানো আছে রেজিনগরের, তার মানে আমি রেজিনগর পৌঁছে গেছি। বেশি দূর না, পলাশি প্রায় চলে এসেছি। বেশি দূর নাকি, পলাশিতে চলে এসেছি। ওই তো সামনে পলাশির গেট দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরাতে হয়তো আসছে না। ওই তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে পলাশির গেট। হ্যাঁ ওই তো পলাশির গেট, হ্যাঁ ঠিকই ধরেছি, ভুল না। তো এই যে এই রাস্তা দিয়ে ইউটার্ন নিয়ে এসে বাঁ দিকে ঢুকে পড়লাম। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে নিয়ে যাই আমি পলাশির যুদ্ধে যে জায়গাটা হয়েছিল সেই জায়গাটাই। এখন বাজে 10:35। বলছি পলাশির সেই ওই যুদ্ধ হয়েছিল ওখানটা কোন জায়গার সামনে? এখান থেকে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার এই রাস্তায় এই রাস্তায়। ঠিক আছে, থ্যাংক ইউ। 1.5 কিলোমিটার এখান থেকে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দু সাইডে বড় বড় গাছ। গাড়িটাকে এক সাইড করে লাগিয়ে দিই। এই যে এটা, ওই ভিতরে যেতে যায় না, ওর ভিতরে যাওয়া যায় না, ওর ভিতরে
ও দেখা যাবে না তো, ওই ভিতরে যেতে দেয় না। সামনে যেটুকুনো আছে ওইটুকুনো দেখেই বাড়ি যাই। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এই পার্কটাতে ঢুকতে দিলে একটু ভালো লাগতো। বেরিয়ে পড়লাম এখান থেকে ফাইনালি। জিজ্ঞেস করি লোকটাকে, বলছি এই এই পার্কটাতে ঢুকতে দেয় না? হ্যাঁ, মানে কোনো সময় ঢুকতে দেয় না? টাইম নাই এরকম কিছু? টাইমে আসলে শুধু এই দেখার মতন, শুধু এটাই? ঠিক আছে, বেরিয়ে পড়লাম এখান থেকে ফাইনালি। তোমাদের জায়গাটা, রাস্তাটা আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এখন মনে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা পাবো, কারণ 10:56 বেজে গেছে, স্কুলের টাইম শেষ। স্কুলের ছাত্রছাত্রীরা সব স্কুল ঢুকে গেছে, রাস্তাটা একটু ক্লিয়ার পাবো আশা করছি, দেখা যাক কি হয়। তো এই যে আবারও চলে এসেছি আমি গেটের কাছে। এই গেট থেকে ওই জায়গাটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হবে। রাত্রিবেলায় গেটটায় লাইট জ্বলে, হেভি লাগে দেখতে গেটটাকে। তো চলো উঠে পড়ি আমাদের NH-12-এ, এই তো বাঁ দিক দিয়ে। তো এই যে ফাইনালি উঠে পড়লাম আমি NH-12-এ। সোজা আবার রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে। ওয়েদারটা দেখো, ওয়েদারটা মেঘও আছে, ক্লিয়ারও আছে, মানে মিলেমিশে এক দারুণ ব্যাপার। গাড়ি চালাতে খুব ভালো লাগছে আজকে। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে হালকা একটু চা কফি খেতে হবে আমাকে, কারণ বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে গেছি। ফাইনালি বেলডাঙ্গা শেষ। আর উপরে একটা বড় ঈগল পাখি দেখতে পেলাম, ছাদের উপরে বসে আছে। এটা অনেকদিন ধরে বসে আছে, নড়চড় করে না, কারণ এটা একটা জল ট্যাঙ্কি। তো এখানে আবার কী হলো? অ্যাক্সিডেন্ট হলো নাকি? মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? লরি আগুন ধরে গেছে, লরিতে যাওয়ার সময় কিন্তু কিছু ছিল না, তার মানে রিসেন্ট ঘটনা, রিসেন্ট। তো এই যে 11:28 বেজে গেল, আমি পৌঁছে গেলাম ভাবতা। সামনে চলো ভাবতা, আর আবার জ্যাম পার করতে হবে আমাকে। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, জ্যাম লেগে গেছে, ভাবতাতে লেগে গেছে জ্যাম। তো চলো সাইড দিয়ে বেরোনো যায় নাকি দেখি। মনে হয় না বেরোনো যাবে, মনে হচ্ছে জ্যাম ছেড়েছে। চলো বেরিয়ে পড়লাম জ্যাম থেকে। আমি পৌঁছে গেছি সারগাছি। তো এখন পাট উঠেছে রাস্তায়, খুব কাদা হচ্ছে, যে ট্রাক্টর করে পাট নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, এই জন্য ট্রাক্টরের জন্য রাস্তায় খুব কাদা হচ্ছে, ধুলোটাও বেশি হচ্ছে একটু। দোকানটা খোলা আছে, তো চলো একটু দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে দেখি চাটা পাওয়া যাবে নাকি। চা দাও তো। তো চা, বিস্কুট, একটু জল খাওয়া হয়ে গেল, এখান থেকে বেরিয়ে পড়ছি। চলো যাওয়া যাক বাড়ির দিকে। চলো কতক্ষণ লাগে দেখি। তো এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সোজা নেমে যাচ্ছে, এটা দিয়ে চলে গেলে আবার হরিদাস মাটি চলে যাওয়া যাবে। আসছে বলছে এদিকে আসো, এদিকে আসো। এই যে বাঁ দিক দিয়ে আমি নেমে পড়লাম, আর এটা আনসাইড দিয়ে চলে গেলো বাইপাস। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া যাক, কারণ আকাশের ওয়েদার খুব একটা ভালো নাই। যখন তখন বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসলে একদম বাড়ির কাছে এসে ভিজলে কেমন দেখাই, এত রাস্তা ঘুরে এসে। হেলমেট নাই, কিছু নাই, একদম গাড়ি জোরে চালালে হয়ে গেল এদের, মনে হচ্ছে কিছু বলার না এদেরকে। ওরে বাবা, ওরে MIT কলেজ পার করে চলে যাচ্ছে এখন। আমি ফাইনালি পৌঁছে গেছি আমাদের নিমতলার মোড়। নিমতলার মোড় থেকে বাদিকে চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোন জায়গাটায় কি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইবটা করে নিও। খুব ছোটোখাটো মোটো ব্লগিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি প্রতি রবিবার ও বুধবার। তো এই যে আমি গঙ্গাধার রাস্তায় উঠে পড়লাম আবারও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, অন্য নতুন কোনো লোকেশনে। তো ততক্ষণের মতন টাটা। তো চলো বাড়িতে ঢুকে পড়ি। ওয়েলকাম ব্যাক টু হোম। তো চলো গাড়িটাকে আগে ভরে দিই।